নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলছে একটি আইপিও যার নাম অল টাইমস প্লাস্টিক্স লিমিটেড। 1971 কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছিল। প্রধানত গৃহস্থালির প্লাস্টিক জাতীয় জিনিসপত্র তৈরি করে কোম্পানি। দেখে নেওয়া যায় কোম্পানির ফাইন্যান্সিয়ালস এন্ড আদার প্যারামিটার্স। তারপরে আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটু অন্য ধরনের অ্যানালিসিস, অর্থাৎ SWOT অ্যানালিসিস। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটস কোম্পানির উপর কি আছে, যেটা ভবিষ্যতে কোম্পানির উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। আপনি যদি টাকা লাগান তাহলে লং টার্মের জন্য লাগাবেন, না শর্ট টার্মের জন্য বা লিস্টিং গেনের জন্য, সে বিষয়েও আজকে ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করতে চলেছি SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেটস। এই মুহূর্তে কোম্পানির বাজারে টিকে থাকার মতো কি প্রবণতা আছে সেটা আমরা প্রথমে আলোচনা করব। এতে টাকা আদৌ লাগানো উচিত কিনা, যদি আপনি লং টার্মের জন্য লাগাচ্ছেন, আর এতে লাগানোর পিছনে ঝুঁকি কি আছে সেগুলো তো আমাদেরকে জানতেই হবে। তাহলে প্রথমে আমি স্ট্রেংথ বিষয়ে আলোচনা করছি। কোম্পানি কিন্তু প্লাস্টিক আর গৃহস্থালী পণ্য উৎপাদনে দীর্ঘ বছরের অভিজ্ঞতা আছে। 1971 ইনকর্পোরেট হয়েছিল, আর গৃহস্থালী জাতীয় পণ্য উৎপাদনে প্রায় 14 বছরের অভিজ্ঞতা আছে। উচ্চ ক্ষমতা ব্যবহার এবং উন্নত প্রযুক্তি, সংস্থাটির বাৎসরিক 33,000 টন উৎপাদন ক্ষমতা আছে, যা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর ক্ষমতা ব্যবহারের হার ছিল 79.48%, যেটি 70%-এর বেশি জাপানি অর ইলেকট্রিক ইনজেকশন মোল্ডিং মেশিন ব্যবহার করে, যা দ্রুত উৎপাদন, উচ্চ নির্ভুলতা এবং কম শক্তি খরচে সাহায্য করে। এই উৎপাদন ক্ষমতা সংস্থাটিকে প্রচুর পরিমাণে রপ্তানি অর্ডার পূরণ করতে এবং প্রতিযোগিতামূলক ব্যয় সুবিধা পেতে সাহায্য করে। কারেন্টলি কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেজেও কোম্পানি ভালো আছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 23 থেকে 25-এর মধ্যে সংস্থাটির আয় 443.5 কোটি থেকে বেড়ে 558.2 কোটি হয়েছে। মুনাফা 28 কোটি থেকে বেড়ে প্রায় 47 কোটিতে দাঁড়িয়েছে। এবিটা মার্জিনও ফাইন্যান্সিয়াল ইয়ার 25 থেকে 18.12% থেকে উন্নত হয়েছে, এবং ইকুইটিতে রিটার্নও ছিল 19.01%, যেটা যথেষ্ট পরিমাণে ভালো ব্যাপার। এছাড়া আইপিওর যে ব্র্যান্ডটা আছে, যেটা 275 টাকা, তার পি অনুপাত হচ্ছে 38.1%, যেটা শ্যালিটি ইঞ্জিনিয়ারিং এর পি 82.6 এর চেয়ে কম, এবং শেলো ওয়ার্ল্ড এর কিন্তু 35.1 এর কাছাকাছি। ইভি এবং ইবিডিআর অনুপাত ও শিল্প গড় এর তুলনায় আকর্ষণীয়। এবারে দেখা যায় কোম্পানির উইকনেস কি আছে এই মুহূর্তে। রপ্তানির উপর উচ্চ নির্ভরতা, সংস্থাটি রপ্তানি আয়ের উপর অত্যন্ত নির্ভরশীল, যা এটিকে বৈশ্বিক বাজার অর্থাৎ বিশ্বের বাজারে একটি আনসার্টিনিটির মুখোমুখি ফেলে দেয়। কাঁচামালের দামের একটি অস্থিরতা আছে। কাঁচামালের দাম অস্থিরতা লাভ মার্জিন এবং সামগ্রিক ব্যয় দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি সৃষ্টি করে। আর এই মুহূর্তে যখন আইপিও আসতে চলেছে বাজারে, কিন্তু এই সময় দুটো আইপিও চলছে ইকুইটিতে। আরেকটা হচ্ছে জেএসডব্লিউ। তো জেএসডব্লিউর আইপিওর সঙ্গে যদি এটাকে তুলনা করা হয়, তাহলে কিন্তু প্রতিযোগিতা আছে জেএসডব্লিউর সঙ্গে, যদিও জেএসডব্লিউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এতটা ভালো নয়, কারণ আমি অলরেডি হাইপার অ্যানালাইসিস করেছি, আপনারা দেখতে পেয়ে যাবেন। সুযোগ কি আছে এই মুহূর্তে। রোবাস্ট শিল্প প্রসারণ, সংস্থাটি কিন্তু রোবাস্ট শিল্প প্রসারণের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। পরিবর্তিত বৈশ্বিক ভোগের কারণ, এই পরিবর্তিত বৈশ্বিক ভোগের ধরন থেকে উপকৃত হতে পারে। শক্তিশালী রপ্তানি উপস্থিতি, এর শক্তিশালী রপ্তানি উপস্থিতি স্থানীয় ও বৈশ্বিক উভয় বাজারে কিন্তু সুযোগ তৈরি করে। এছাড়া আছে ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের পণ্য অফার এটিকে বিভিন্ন বাজারে প্রবেশ করতে সাহায্য করে। থ্রিটস কি আছে, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং অনিশ্চয়তা, রপ্তানি আয়ের উপর উচ্চ নির্ভরতা সংস্থাটিকে বিশ্বের বাজারে ওঠানামা এবং অনিশ্চয়তার মুখোমুখি করে তোলে। কাঁচামালের দামের একটি আনসার্টেনিটি, তো আমি আপনাকে বলেছিলাম, কাঁচামালের দামের অস্থিরতা মুনাফা মার্জিনে একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়াও আছে কম্পিটিশন, রিফ্র্যাক্টরি উৎপাদন শিল্পে তীব্র প্রতিযোগিতা সংস্থাটির বাজার অংশীদারিত্ব বজায় রাখতে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে। মুদ্রা বিনিময় হারের ওঠানামার সংস্থার জন্য আর্থিক ঝুঁকি তৈরি করে, বিশেষ করে রপ্তানি আয়ের উপর উচ্চ নির্ভরতার কারণে। এবার দেখে নেবো আইপিও ফাইন্যান্সিয়ালস এন্ড আদার প্যারামিটার। প্রথমেই বলি, কোম্পানি ফেস ভ্যালু রেখেছে 2 টাকা পার শেয়ার। এক লটে আপনি পাবেন 54টা শেয়ার। প্রাইস ব্যান্ড আছে 260 থেকে 275 টাকা। টোটাল ইস্যু হচ্ছে কিন্তু 400 কোটি। আর এটা তো এসে নিয়ে থাকা উচিত ছিল, এটা ইকুইটিতে কি করে এলোকে জানে। যাই হোক, তার মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে 280 কোটি, বাকিটা কিন্তু অফার ফর সেল। এমপ্লয়ি ডিসকাউন্ট থাকবে 26 টাকা। বিএসসি এনএসসি দুটোতে কিন্তু লিস্টেড হচ্ছে। ওপেনিং ডেট আছে 7ই আগস্ট, ক্লোজিং ডেট 11ই আগস্ট। আইদার আপনি আপনার টাকা ফেরত পাবেন, আর আপনার ডিমেট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে 13ই আগস্টে। লিস্টিং ডেট আছে কিন্তু 14ই আগস্ট। এবারে এক লটে আপনি পাবেন 54টা শেয়ার, বলেই দিয়েছি আপনাকে দিতে হবে 14,850 টাকা। ম্যাক্সিমাম রিটেলে আপনি 13টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 1,93,050 টাকা। স্মল এইচ আর মিডিয়াম ক্যাটাগরিতে আপনি 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 2,07,900 টাকা। স্মল এইচ আর ম্যাক্সিমাম ক্যাটাগরিতে আপনি 67 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে
9,94,950 টাকা। এছাড়া এই বিগ ক্যাটাগরিতে আপনি 800টি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যার জন্য আপনাকে দিতে হবে 10,09,800 টাকা। এবার দেখা যায় কোম্পানির অ্যাসেটস এন্ড আদার ফাইন্যান্সিয়ালস। তো অ্যাসেট আমরা দেখেছি 23-এ ছিল, 2023-এ 400 কোটি, 24-এ সেটা দাঁড়ায় 415.46, 25-এ দাঁড়ায় 562 কোটি। অ্যাসেট বেড়েছে, এটা ভালো ব্যাপার। টোটাল ইনকামও কিন্তু কোম্পানির বেড়েছে। 2023-এ ছিল 443 কোটি, 24-এ দাঁড়ায় 515 কোটি, আর 25 দাঁড়ায় 559 কোটি। প্রফিট আফটার ট্যাক্স 23-এ ছিল 28 কোটি, 24-এ দাঁড়ায় 44, 25-এ দাঁড়ায় 47। ক্রমাগত কিন্তু বর্ধমান, যেটা খুবই ভালো ব্যাপার। ইবিটাও আছে কিন্তু 2023-এ 73 কোটি, 24-এ দাঁড়ায় 97 কোটি, আর 25-এ দাঁড়ায় 101 কোটি। নেট ওয়ার্থও বেড়েছে, 23-এ ছিল 157 কোটি, 24-এ দাঁড়ায় 202 কোটি, 25-এ দাঁড়ায় 249 কোটি। কিন্তু টোটাল বড়োইং ও কোম্পানি যথেষ্ট ভালো পরিমাণে আছে। 23-এ ছিল 171 কোটি, 24-এ দাঁড়ায় 142 কোটি, আর 25-এ দাঁড়ায় 278 কোটি। মানে কোম্পানি কিন্তু ধারও ক্রমাগতই বেরিয়ে চলেছে। এবার দেখা যাক আরওই আছে 19.01%, আরওসি 16.99%, ডেট টু ইকুইটি 0.88, একের খুবই কাছাকাছি। এটা একটা চিন্তার বিষয় হতে পারে। আর আছে আরওএনডব্লিউ আছে 19.01%, প্যাট মার্জিন 8.46%, ইবিডা আছে 18.16%, আর প্রাইস টু বুক ভ্যালু 7.15। মোটামুটি খুব একটা খারাপ নয়। এবার দেখা যাক ইপিএস আছে প্রি আইপিও 8.55, পোস্ট আইপিও 7.22, প্রাইস টু আর্নিং 32.17, প্রি আইপিও, পোস্ট আইপিও আছে 38.09। এবার দেখা যাক কোম্পানির সাবস্ক্রিপশন রেট কত এসছে অ্যাজ অফ নাও। আজকের দিনে, অর্থাৎ আমি রবিবার ভিডিও বানাচ্ছি, এখন অব্দি কালকের দিনটা বাকি আছে সাবস্ক্রিপশনের। অলরেডি কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে 0.50, যেটা জিএসডব্লিউ তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে বেশি। জিএসডব্লিউ সাবস্ক্রিপশন রেট পেয়েছে 0.22। আর এই মুহূর্তে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে মাত্র 16 টাকা, যেটা 25 টাকা থেকে অনেক কমে কমে আসছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারতের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটুখানি প্রেশার আছে, কেননা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণা করার জন্য এক্সট্রা 25%, অর্থাৎ টোটাল 50% যে ভারতীয় পণ্যের উপরে ট্যারিফ ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু ভারতের মার্কেটের উপর যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছে। বিশেষ করে নিফটির উপর আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট অনেকটা পরিমাণে পড়ে আছে। তো আইপিও আপনাকে খুব ভালো গিয়ে নাও দিতে পারে। এর আদার্স ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স মোটামুটি খারাপ না, কিন্তু এই মুহূর্তে যদি আপনি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেন, তাহলে 16 টাকা চলছে, যেটা আপনাকে মাত্র 5.82%, মানে এক লটে, ঠিক আছে, এক লটে কিন্তু 864 টাকা মাত্র প্রফিট দিতে পারে। এবার দেখা যাক, কালকে আরো দিন আছে সাবস্ক্রিপশন পাওয়ার, আর কালকে আরো দিন আছে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম কতটা পরিমাণে উঠছে বা পড়ছে সেটা দেখা। সো এই ছিল ভিডিও অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।